পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে শতকোটি প্রণাম। আমার ইষ্টপ্রাণদাতা ভাই বোন মাদের জানালাম জয় গুরু। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অশান্ত মনকে শান্ত করার উপায়। অশান্তি আমাদের নিত্য সঙ্গী হয়ে গেছে। এই অশান্ত মনকে শান্ত করার উপায় হিসাবে ঠাকুর কি বলেছেন? অশান্ত মনকে শান্ত করার জন্য ঠাকুর অনুকূলচন্দ্র কিছু উপায় বাতলেছেন, যার মধ্যে প্রধান হলো ইষ্টভৃতি বা ইষ্টের প্রতি ভক্তি এবং সদাচার। তার মতে ইষ্টের প্রতি ভক্তি ও সদাচার মানে সৎ আচরণ, মনের অশান্তি দূর করতে সাহায্য করে এবং শান্তি আনে। এছাড়া তিনি সৎসঙ্গে থাকবারও পরামর্শ দিয়েছেন, যেখানে সৎ ব্যক্তিদের সান্নিধ্যে থেকে মানুষ ভালো পথের সন্ধান পায়। এছাড়া তিনি আরও বলেছেন, ইষ্ট বা পরমেশ্বরের প্রতি ভক্তি ও নিষ্ঠা স্থাপন করা, ইষ্টকে কেন্দ্র করে জীবনযাপন করলে মনের অস্থিরতা কমে যায়। তিনি সদাচার বলতে কি বুঝিয়েছেন? সদাচার বলতে তিনি বুঝিয়েছেন ভালো কাজ করা, তাদের কাছ থেকে ভালো জিনিস শেখা এবং তাদের আদর্শ অনুসরণ করা, সৎ ব্যক্তিদের সঙ্গে মেলামেশা করা, তাদের কাছ থেকে ভালো জিনিস শেখা এবং তাদের আদর্শ অনুসরণ করা। তিনি কর্মফল ও ঈশ্বরের উপর আস্থা রাখতে বলেছেন। জীবনের ভালো খারাপ সব কিছুই কর্মফল এবং ঈশ্বরের ইচ্ছার ফল হিসেবে মেনে নিলে মানসিক চাপ কমে যায়। তিনি নিজেকে বোঝানোর কথা বলেছেন, নিজের দুর্বলতা ও সীমাবদ্ধতা স্বীকার করে সেগুলোকে জয় করার চেষ্টা করতে বলেছেন। পরের দুঃখে দুঃখী না হওয়ার কথা বলেছেন। অন্যের দুঃখ কষ্টে ভেঙে না পড়ে তাদের কষ্ট লাঘবের চেষ্টা করার কথা বলেছেন। ঠাকুর ধৈর্য ও সহিষ্ণুতার কথা বলেছেন। যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ও সহিষ্ণুতা অবলম্বন করা উচিত। আবেগ নিয়ন্ত্রণে রাখাটা খুবই দরকার। রাগ, ঘৃণা, লোভ ইত্যাদি নেতিবাচক আবেগ নিয়ন্ত্রণে রাখা উচিত। তিনি সৃষ্টিকর্তার উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে তার ইচ্ছার উপর সব কিছু ছেড়ে দেওয়া উচিত। ঠাকুরের এই বাণীগুলি অনুসরণ করে মানুষ তার অশান্ত মনকে শান্ত করতে পারে এবং একটি সুস্থ ও শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারে। জয় গুরু।